জামালপুর বগুড়াবাসী ভাই, ভালো করে শুনিয়া নেন, এই পৃথিবীর মধ্যে তুমিও গুনাহগার, আমিও গুনাহগার। কারো জীবনে গুনাহ কম, কারো জীবনে গুনাহ বেশি। গুনাহ এমন এক বস্তু রে বাবা, গুনাহ এমন এক জিনিস, এই গুনাহ নিয়ে যদি আপনি আমি কবরে যাই, কবর আপনার জন্যে আমার জন্যে অন্ধকার ঘর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আপনাদের সবাইকে বলে যাই, আমিও গুনাহগার, তুমিও গুনাহগার। আমরা কেউ গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আমরা কেউ গুনাহ নিয়ে কবরে যাব না। কারণ আমার নবী উম্মতদেরকে জানা দেন, এরে আমার উম্মতের দলেরা, তোমরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে ভাই, এক পাজরের হাড় গোলা অন্য পাজর দিয়া ঢুকা দিবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এই জন্যে আমরা আমাদের জীবনে গুনাহ করছি, কম বেশি গুনাহ করছি। ও ভাই, আজকের এই মাহফিলে গুনার জন্য মাপ চাইবো। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? ও ভাই, আমরা অনেকেই খেলার পাগল, সামনে খেলা চলতেছে, আজকেও খেলা আছে, অনেক যুবক উইটা যাইতেছে খেলা দেখতো, ঠিক নেই? ও ভাই, আমরা যারা ইহুদি বেঈমান নাস্তিকদের সমর্থক, আমরা যদি এই অবস্থায় মারা যাই, আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। ও ভাই, আর্জেন্টিনা ব্রাজিল আমরা সমর্থন করি, যেই দেশের মধ্যে ইসলামের বিধিবিধান প্রকাশ্যে পালন করা নিষেধ। নাউজুবিল্লাহ। আমরা সেই দেশের সমর্থক। আমরা আর না হয়তো এত বড় মাহফিল, মানুষের যে অবস্থা পাইলাম, এই অবস্থা হওয়ার কথা। ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? দুনিয়াটা মনে করছি আমরা আপন, দুনিয়ার সব কিছু আমরা আপন। আপনি আর আমি বুঝি জিন্দিগিতে মরণ কি জিনিস সহে দেখতাম না, ঠিক না? মরণ কি জিনিস আমরা আর সহে দেখতাম না। মরণ আমরা জীবনে আর হইতো না। এই জন্যে দুনিয়ার যত কাজ আছে, এবার হালাল হোক আর হারাম হোক, আপনি আমি এই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। এই জন্যে বেদিন, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, নাসারারা কাতারের জমিনে খেলে আমাদের বাংলাদেশের জমিনে যুবক ছেলেরা একটা মাইরালা। নাউজুবিল্লাহ। চাঁদপুরের ঘটনা, 14 বছরের একটা ছেলে আর একটা ছেলে মেরে লিছে। কিতা করছে? কথা কয় না। কিতা করছে? মাইরা লাইছে। কি লিয়া মারছে? খেলা লইয়া। যুবকরা ভালো লাগতো না, হুজুর দিয়ে আমরা দূরে লাইছে। কি লইয়া? খেলা লইয়া। আর্জেন্টিনা আর ব্রাজিল দুই দল লইয়া তর্কাতর্কি কইরা একটা মেরে লিছে। নাউজুবিল্লাহ। এই জন্যে ইহুদি বেঈমানদেরকে সাপোর্ট করা যাবে না। মোট কথা, এই ফুটবল খেলা দেখা যাবে না। যদি মুসলমানরাও খেলে, এই ফুটবল খেলারে সাপোর্ট করা যাবে না। কারণ এই খেলার মধ্যে যতক্ষণ খেলা হয় ততক্ষণ তাদের ফরজ তরক থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, ভাই, আমরা দুনিয়াতে থাকবো না, আমাদের জিন্দিগির ভিতরে গুনাহ আছে, এই গুনাহ পরিষ্কার করতে হবে। না করলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। জাহান্নামে গেলে কি অবস্থা হবে, এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের সবাইকে বসার তৌফিক দেন। আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণী মরণশীল, কেউ থাকতে পারবে না। বলে মরার পরে আমরা কোথায় যাব? আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা। আল্লাহর কাছে কি ফিরে যাওয়া পরেই শেষ? আমরা আল্লাহর কাছে কেন যাব? আল্লাহর কাছে এই দুনিয়ার জিন্দিগির হিসাব দেওয়ার জন্য যাব। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমরা যে এই দুনিয়াতে থাকবো না, আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস করি না?
সবচেয়ে বড় প্রমাণ হইল আমরা যে এই দুনিয়াতে থাকবো না, আমাদের চোখে সবচেয়ে বড় প্রমাণ হইল আমাদের আব্বা আর আমাদের আম্মা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝবে তাদের চোখের সামনে আব্বা আম্মা ঘোরাফেরা করতো, চলাফেরা করতো, আজকে তারা অন্ধকার ঘর কবরে ঘুমায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বগুড়ার বাবা ভাই মা বোন, এই দুনিয়াতে তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই দুনিয়া রঙের তামাশার দুনিয়া। এর প্রমাণ হইল আমার আল্লাহ কোরআনে জানা দেন তুমি থাকবা না রে। আর দুনিয়ার উদাহরণ নিয়ে যাও, তোমার মা আর তোমার বাবা। অনেক সন্তান মা বাবারে কত আদর করতা, কত সন্তানের মা বাবা সন্তানকে কত আদর করত। আজকে তোমার আদরের মা, আজকে তোমার আদরের বাবা এই মায়ার দুনিয়া ত্যাগ কইরা বাড়ি কোটা বিল্ডিং তুমি জামা ফালাইয়া ওই মাটির ঘর অন্ধকার ঘরে শুয়ে আছে, ঠিক কিনা? যেই মাটির ঘরে কেউ নাই, একা একা মাটির ঘরে থাকতে হবে রে ভাই। রাতের বেলা যদি অবস্থায় এই মাহফিলের মধ্যে লাইটের ব্যবস্থা না থাকে, অনেকের মনে বড় ভয় হবে, এ ভাই অন্ধকার হয়ে গেছে, অন্তরে বড় ভয় লাগে। কিন্তু 3.5 হাত মাটির ঘর, যেই ঘরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, ওই ঘরে তোমাকে আমাকে থাকতে হবে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনাদেরকে বলে যাই, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, আপনাদের 2টা হাতে পায়ে ধরে বলে যায় আজকে তারা কবর জগতে, তারা কবরে শুইয়া শুইয়া তুমি আমি সন্তান আমাদেরকে ডাকে আর বলে, এরে সন্তান আজকে জামতল মাদ্রাসার মাহফিলে যাও, যাই আমি মার জন্য দোয়া করো। কারণ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে মুনাজাত দেয়ার বলে, ওগো আমার আল্লাহ, আমার দরদিনী মা বাবা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে গেছে, ইমাম গাজ্জালী বলেন ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার মহান মালিক আল্লাহ মাফ করতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। খালেক মালিক আল্লাহ পাক পরওয়ার, খালেক মালিক আল্লাহ পাক পরওয়ার, ক্ষমা করে দেও গো আল্লাহ অদম গুনাহগার, ক্ষমা করে দেও গো আল্লাহ অদম গুনাহগার। ঠিক না বেঠিক? আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। ও ভাই, মরার পরে আল্লাহর দরবারে যে আমরা যাব, আল্লাহর কাছে যে উঠব, ওঠার পরে আমার মহান মালিক আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে দুনিয়ার হিসাব আর নিকাশ নিবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, তোমাদেরকে মরণ দিয়া, তোমাদেরকে জীবন দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। তোমরা কে কোন কাজ করো, তোমরা কে কোন আমল করো, আমি আল্লাহ বোঝার জন্যে তোমাদেরকে দুনিয়াতে জীবন দিয়া, দুনিয়াতে মরণ দিয়া আমি আল্লাহ পাঠাইলাম। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমাদের আল্লাহ আমাদেরকে পাঠাইছেন হায়াত দিয়া, মরণ দিয়া। কি জন্যে পাঠাইছেন? আমরা কে কোন কাজ করি, কে কোন আমল করি, এই বিষয়টা আমার আল্লাহ জানার জন্যে। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়
মানুষের হিসাব আপনার কাছ থেকে আমার কাছ থেকে আল্লাহ তাআলা নিবেন। কোন সময়? আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা যখন আমি আল্লাহর কাছে আবার ফিরে আসবা, এই সময় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নেব। দুনিয়াতে তোমাদেরকে যেই হায়াত দিলাম, মরণ দিলাম, মরণ দিলাম, হায়াত দিলাম, তুমি কোন কাজ করে আসছো? বলে কোন কাজ আবার করতাম? আল্লাহ তাআলা বলেন তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ একটা কাজ আর দায়িত্ব দিয়া পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে। এখন যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, তাহলে আমাদের হিসাব হয়ে যাবে সহজ। আর যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর ইবাদত না করি, আমাদের হিসাব হয়ে যাবে কঠিন। যদি হিসাব কঠিন হয়ে যায়, অন্ধকার ঘর, কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিছু কিছু মানুষের জন্য কবরটা জান্নাতের বাগান হবে, আর কিছু কিছু মানুষের জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। কার জন্য কবর জান্নাতের বাগান, আর কার জন্য কবর জাহান্নামের গর্ত? এ ভাই, যেই মানুষটা ঈমান লইয়া, নেক আমল লইয়া আমার আল্লাহকে আল্লাহ মাইনা দুনিয়ার জিন্দেগিতে সব রং আর তামাশা কে বিসর্জন দিয়া আল্লাহর জন্য পাগল হবে, ওই মানুষটা মরার পরে তার কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা দুনিয়াতে আল্লাহর কাজ করলো না, যেই মানুষটা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো না, যেই মানুষটা দুনিয়াতে গুনাহ করলো, জিনা করলো, ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হবে, ওই মানুষটার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। এই জন্যে ভাই আসেন আমরা সামনের দিকে যাই। এখন হুজুর আমি তো আমার জিন্দেগির ভিতরে নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, আমি তো মরিয়া যাব, মরার পরে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহ তো আমার হায়াতের জিন্দেগির হিসাব নিবেন। কি নিবেন? আরো জোরে বলেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও কলমুদ্দিন, ও বগুড়ার কলমুদ্দিন, তোমার আমি এত লম্বা হায়াত দিছি, হায়াত পাইয়া তুমি কি করছো? আমি আল্লাহর কাছে হিসাব দাও। এই দুনিয়ার জমিনে তুমি তোমার সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য, তোমার বাড়ি বানানোর জন্য, তোমার জমিতে কৃষি কাজ করার জন্য, তোমার গরু বাছুর লালন পালন করার জন্য, এই দুনিয়াতে তুমি সুন্দর ঘর বানানোর জন্য কত চিন্তা করছো, কত টেনশন করছো। আপনার আমার ছেলে সন্তান যদি লেখাপড়া ভালো করে না করে, আপনি আমি তাদেরকে শাস্তির ব্যবস্থা রাখি, আপনি আমি তাদেরকে অনেক সময় সারিং করি। আবার দেখা যায় যদি আমার ছেলে কাজকর্ম করে, যদি কাজকর্ম ঠিক মতো না করে, তার জন্য শাস্তির ব্যবস্থা আমি করি। আপনার আমার মনের ভিতরে দুনিয়ার কোন জিনিসের যদি অভাব হয়ে যায় ভাই, চিন্তা লাইগা যা, টেনশন লাইগা যা, আমি কেমন ভাবে চলাফেরা করব, আমি কেমন ভাবে দুনিয়ার জিন্দেগি কাটাইব। কিন্তু কবর এমন এক জায়গা রে ভাই, ওই জায়গার মধ্যে আপনি আমি যে যাব, আমরা নিজের চোখে দেখছি, মানুষদেরকে হাতে শোয়াইছি, আবার আমি বিশ্বাসও করি, আমি মানিও, তারপরও নিজের মনে আমি বলতে পারি না রে মন, আজকে আমি মরে গেলে ওই কবরে আল্লাহর কাছে কি জবাব দেব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? এই কথা আমরা আমাদের মনের ভিতরে নাই, মনের ভিতরে কোনো চিন্তাও নাই, মনের ভিতরে কোনো টেনশন নাই। দুনিয়ার কোনো কিছু যদি আমাদের শর্ট পয়রা যা, অসুবিধা হয়ে যা, তাহলে আমাদের টেনশন শুরু হয়ে যা। আহারে আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার সন্তান লেখাপড়া করতেছে না, আমার ব্যবসা ভালো হইতেছে না, আমার কৃষিকাজ ভালো হয়, কৃষিকাজের মধ্যে আমি কাজ করতেছি, আমার কৃষি ভালো হইতেছে না, মাথার মধ্যে চিন্তা আর টেনশন পেরেশানি দুইখা যা। কিন্তু আমি যে কবর জগতে যাব, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যে আমাকে অন্ধকার গড় কবরে রাখা হবে, ওই কবরে আল্লাহর কাছে কি জবাব দেব, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? নাই। দুনিয়াটা দুঃখা। কিতা? দুনিয়াটা দুঃখা। দুনিয়াটা হইল দুঃখা। দুনিয়ার দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না। একটা হইল ঘড়ির কাঁটা, আর একটা হইল সময়ের চাকা। সময়ের চাক্কা যারা বলা হয়, সময় টাইম টু টাইম চলবে, কারোর জন্য অপেক্ষা করবে না। ঘড়ির কাঁটা টাইম টু টাইম চলবে, কারোর জন্য অপেক্ষা করবে না। এই জন্য কি করা ভাই? এই দুই জিনিস কারো জন্য থেমে থাকে না। আর মানুষের হায়াতের জিন্দিগি এই দুই জিনিসের মতো থেমে থাকে না। কেউ যদি বলে আমার বয়স তুমি বাইরো না,
এ কথা কইলে লাভ হইব? লাভ হইব? কেউ যদি আজরাইলে কয় আমারে তুমি নিও না, এ কথা কইলে লাভ হইব? লাভ হইতো না। এই জন্যে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিবেন। আল্লাহর কাছে আমরা কোন হিসাব দেব? এই দুনিয়ার জিন্দগি তো পার করতেছি, আমি তো মরেই যাব, কি হিসাব আল্লাহর কাছে দেব? আল্লাহর কাছে আমরা কি হিসাব দেব? এই চিন্তা আপনার আমার করার দরকার আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনারা শুনছেননি? খাদিজার নাম শুনছেননি? শুনছেন না কেউ? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবি ছিলেন। কি ছিলেন? সবাই ঘুমাই গেছেন গা? আপনারা ঘুমাই গেছেন নাকি? তা কিছু হা না কইন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবি ছিলেন। কি ছিলেন? বিবি ছিলেন। উনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের কি পেয়েছিলেন? সার্টিফিকেট পেয়েছিলেন। পাওয়ার পরে একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের মধ্যে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বুঝি খেলার নেশা দূরে লিছে? খেলার নেশা দূরে লিছে? ভাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি কান্দেন। আমার নবী গিয়া বলেন, খাদিজা তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তুমি তোমার কান্না থামাও। আমি তোমার কান্না কি করতে পারি না? সহ্য করতে পারি না। তখন দেখবেন আমাদের দুনিয়াতে যদি কারো বউ যদি কারো বিবি যদি কান্দে, স্বামীর মায়া দয়া লাগে না? কথা কয় না? মায়া দয়া লাগে না? যদি বউ কান্দে তো স্বামীর মায়া দয়া লাগে না? কষ্ট লাগে না? কষ্ট লাগে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁদতেছেন। আমার নবী বলেন, খাদিজা তুমি কেন কান্দো? নবীজি গো, আমি কান্দি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার কবরে কি অবস্থা হবে, আমার কবরে না জানি কি আযাব হয়, আমি কবরে কি জবাব দেব, এই জন্য আমি চোখের ফালি ফালায়া কান্দিছি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, খাদিজা তুমি তোমার কান্না থামাও। তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না রে খাদিজা। তুমি তোমার কান্না থামাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। এমনি করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ছাইরা কান্দে আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার কান্না থামাতে পারবো না, আমি আমার কান্না থামাতে পারবো না। আমার নবী বলেন, খাদিজা তুমি তোমার কান্না কি জন্য থামাইতে পারবা না? খাদিজাতুল কুবরা বলে, আমি মরার পরে কবরে কি জবাব দেব, এই জন্য আমি কান্নাকাটি করি। আমার নবী বলে, না 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 তুমি কান্নাকাটি করিও না। কিন্তু খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আমার কান্না থামাবো, কিন্তু আমার তিনটা দরখাস্ত আছে। কোন সুবহানাল্লাহ। দরখাস্ত কয়টা? খাদিজাতুল কুবরা কার কাছে করছেন? নবীদের কাছে। আমার নবী বলেন, খাদিজা তোমার তিনটা দরখাস্ত কি কি তুমি বলো, তারপরেও তুমি তোমার কান্না থামাও। ভাই লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার দরখাস্ত, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি খাদিজাকে যখন কাপন পরানো হবে, ওই কাপনের সাথে আপনার পুরাতন জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এই হইল এক নাম্বার দরখাস্ত। দুই নাম্বার দরখাস্ত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি নবী আমার জানাজার নামাজটুকুন পড়ায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার দরখাস্ত, খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার তিন নাম্বার দরখাস্ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, ওই কবরে যখন মুনকার নাকি আমাকে সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আপনি নবী আপনার জিম্মাদারিতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ।
কেমন কবরের চিন্তা তাদের ছিল, মরার পরে কি অবস্থা হবে, কবরে গেলে তাদের কেমন চিন্তা ছিল। ও ভাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে দরখাস্ত করেছেন তিনটা। এই তিনটা দরখাস্তের ভিতরে তিনটা কারণ আছে। কি আছে? তিনটা কারণ আছে। তিনটা কারণ আছে। কি কি কারণ? খাদিজাতুল কুবরা যেই কারণে নবীজির কাছে এই তিনটা দরখাস্তের কথা বললেন। খাদিজাতুল কুবরা তো নবীজির কাছে শাড়ি, বিভিন্ন অলংকার, বিভিন্ন দামি জিনিস চাইতে পারতেন। কেন পুরাতন জুব্বা মুবারকের কাপড়ের অংশ চাইলেন? কেন জানাজার নামাজ পড়াইয়া দেওয়ার জন্য চাইলেন? কেন কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য চাইলেন? তার ভিতরে কারণ আছে কিনা নাই? আরো জোরে বলেন না, আছে কিনা নাই? এক নম্বরে আমার নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হলে আপনি আমার কাপড়ের সাথে আপনার পুরাতন জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিবেন। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা। আমার নবী বলে, ও খাদিজা, তার কারণ কি? কি ব্যাপার বুঝলাম না। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কাপন পরানো হবে, আমার ওই কাপড়ের সাথে যদি আপনি নবীর পুরাতন জুব্বা মুবারকের কিছু অংশ থাকে, তাহলে আপনার পুরাতন জুব্বা মুবারকের কাপড়ের অংশের বরকতে আমার আল্লাহ আমার কবরে আযাব দিবে না। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার দরখাস্তর কি কারণ? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুই নাম্বার দরখাস্ত আমি এই জন্য করলাম, আপনি আমার জানাজার নামাজটুকুন পড়া দিবেন। আমি শুনেছি কোন আপনজন যদি কারো জানাজার নামাজটুকুন পড়া দে, আমার মহান মালিক আল্লাহ ওই আপনজন জানাজার নামাজ পড়ানোর কারণে আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ ভাই, কোন আপনজন যদি কারো জানাজার নামাজটুকুন পড়া দে, তার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। এই জন্যে যেই মা বাবার সন্তান হয়েছে কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান হয়েছে কোরআনের আলেম, ওই মা বাবার কপাল ভালো না খারাপ? ভালো। যেই সন্তান, যার সন্তান হয়েছে জামানার হাফেজ, ওই মা বাবার কপাল বড় ভালো। যার সন্তান হয়েছে কোরআনের আলেম, ওই মা বাবার কপাল বড় ভালো। কারণ এই জন্যে ভালো রে ভাই, কোন নেক সন্তান, হাফেজ সন্তান, আলেম সন্তান যদি মা বাবার জানাজার নামাজটুকুন পড়ায়া দে, আমার আল্লাহ ওই মা বাবার কবর আযাব মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনার একটা সন্তানকে এই জামতুল মাদ্রাসায় দাও, এইখানে আপনার সন্তান কোরআনের হাফেজ হইয়া, কোরআনের আলেম হইয়া এই দুনিয়াতে চলাফেরা করবে। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার হাফেজ সন্তান, আলেম সন্তান যদি আপনার আমার জানাজার নামাজ পড়া দে, আমার মহান মালিক আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে খাদিজাতুল কুবরা দুই নাম্বার দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আপনি আমার জানাজার নামাজ পড়ায়া দিবেন। কারণ এই দুনিয়াতে আপনার থেকে আপন আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ। তিন নাম্বার দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির যখন আমাকে সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আপনি নবী আপনার জিম্মাদারিতে দিয়া দিবেন। এই দরখাস্ত করেছিল। এ ভাই, কেন করেছিল? কারণ আমার নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়াত। আমার নবী যদি কারো জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া ফিরে দিতে পারে না। আমার নবীর কাছে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই
কবরে আমি গেলে যদি মুনকার নাকির সওয়াল করে, এই সওয়ালের জবাব যদি আপনি দিয়া দেন, আমি খাদিজার কবরের কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। ভাই লম্বা কথা, আমার নবী খাদিজার 3টা দরখাস্ত মঞ্জুর করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবীর পুরাতন জুব্বা মুবারকের কাপড়ের অংশ দিয়া দিলেন, আমার নবী জানাজার নামাজ পড়ায়া দিলেন। 3 নাম্বার যেই দরখাস্ত করেছিলেন, খাদিজাতুল কুবরাকে কবরে রাখা হলে ওই কবরে মুনকার নাকির প্রশ্ন করবে, এই প্রশ্নের সওয়ালের জবাব আমার নবী দিয়া দিবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার 2টা দরখাস্ত আমার নবী কমপ্লিট কইরা তাকে যখন কবরে শুয়াইল, মাটি চাপা দেওয়ার পরে আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে বলে, ওগো আমার আল্লাহ, ও মালিক মাওলা, আমার খাদিজা আমার কাছে 3টা দরখাস্ত করেছে গো আল্লাহ, আমি 2টা সমাপ্তি করলাম, কিন্তু 3 নাম্বারটা তো কবরের ভিতরে। কোন সময় মুনকার নাকির তারে প্রশ্ন করবে আমি তো জানি না, আর কোন সময় প্রশ্নের সওয়ালের জবাব দেব আমি যদি না জানি কেমন ভাবে দেব। আমার নবী দোয়া কইরা এমন ভাবে কান্দে, এমনি করে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাতেন আর বলেন, এ জিবরাইল যা 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 আমার বন্ধুর কানে গিয়া খবর কাও, আমার বন্ধুর খাদিজার কবরে মুনকার নাকির সওয়াল করেছে, আর এই সওয়ালের জবাব দেওয়া হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। জিবরাইল যখন আমার নবীর কাছে কথা বললেন, আমার নবী বলে, জিবরাইল কি ব্যাপার বুঝলাম না, আমার কথা ছিল আমি আমার খাদিজার কবরের প্রশ্নের সওয়ালের জবাব দেব, কিন্তু আমি দিলাম না, কে দিয়া দিল? এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা কবরের ভয়ে এমন ভাবে দুনিয়াতে কান্নাকাটি করত, মরণের ভয়ে এমন ভাবে কান্নাকাটি করত, আমার মহান মালিক আল্লাহ আপনার খাদিজার প্রতি রাজি আর খুশি হইয়া আমার আল্লাহর পক্ষ থেকে আপনার খাদিজার কবরের প্রশ্নের সওয়ালের জবাব দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম বলো হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে জফা মুমিন আল্লাহ পাকের একটি নাম আল্লাহ 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে আমার পর্দার আলের মা খাদিজা তো তোমার মতো মা ছিল তোমার আমার মতো দুনিয়াতে মানুষ ছিল রে মা তুমিও তো এই বগুড়ার মা খাদিজাও তো ছিল দুনিয়ার জমিনে মা খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে পুরাতন জুব্বা মুবারকের কাপড় চাইছে জানাজার নামাজ পড়া দেওয়ার জন্য বলছে কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য বলছে কিন্তু শুধুমাত্র বলে নাই খাদিজাতুল কুবরা এমন ভাবে ওই কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করছে রে ভাই এই কান্নাকাটির কারণে আমার মহান মালিক আল্লাহ ওই খাদিজার প্রতি রাজি আর খুশি হইয়া দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে কোন সুবহানাল্লাহ এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যায় আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে তুমি মাথা লাগাইয়া চিন্তা করবা আর বলবা ওরে আমার মা আজকে আমি যেই গুনাহ করছি আমি যেই পাপ করছি আমার এই পাপের খবর দুনিয়ার কেউ জানে না আমার বাবাও জানে না আমার মাও জানে না আমার বিবিও জানে না আমার সন্তানও জানে না আপনার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না জানে একমাত্র আমাদের আল্লাহ কথা কোন ঠিক কিনা ও ভাই আমার আল্লাহ এমন দয়ার সাগর আল্লাহ এমন মায়ার সাগর আমার আল্লাহ বলে ভাল্লা জিন্দেগির ভিতরে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ ওই গুনাহ কইরা কইরা তুমি তোমার জিন্দেগিটারে জাহান্নামের দিকে নিয়ে গেছো এরে বান্দা আমি আল্লাহর দরবারে আইসা একটা বারে জ্বললে 2 ফোঁটা চোখের পানি চাইরা আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে যদি ডাক মারো আমি আল্লাহর সাথে সাথে তোমারে মাফ কইরা দেব সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ বলেন কল হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যেই সকল মানুষগুলা দুনিয়ার জমিনে গুনাহ করছে নাফরমানি করছে পাপ করছে নামাজ চাইরা দিছে জিনা করছে
মধ্যে নাফরমানি কইরা মানুষের হক মাইরা দিছে, যেই মানুষগুলা সুদ খাইছে, ঘুষ খাইছে, যেই মানুষগুলা নামাজ পড়ে নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে না যায়। কারণ কেন রে ভাই, কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা দেব। কোন সুবহানাল্লাহ। কেন ক্ষমা কইরা দিবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ হইলেন গফুর, আমার আল্লাহ হইলেন রহিম, আমার আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ বান্দা গুনাহ করছো, আল্লাহ বলে তুই মাপ চা, বান্দা নামাজ চাইরা দিছো, আল্লাহ বলে মাপ চা। দুনিয়ার জমিনে তুমি আমি কোনো অন্যায় করলে এলাকার মেম্বার, চেয়ারম্যান, মাতাব্বর আপনার আমার বিচার করার জন্য বৈঠক জমায়া যারে ভাই, আপনার আমাকে শাস্তি দেওয়ার জন্য এলাকার মধ্যে বৈঠক জমায়। আর আমার আল্লাহর কাছে যখন কোনো বান্দা অন্যায় করে, কোন বান্দা যখন গুনাহ করে রে ভাই, আমার আল্লাহ বৈঠক জমাই না, আমার আল্লাহ বৈঠক জমাই না, আমার আল্লাহ বৈশা থাকে কোন সময় আমার বান্দাটা আমি আল্লাহর একটাই আল্লাহ বলে ডাক দিবে আর গুনার জন্য মাপটা চাবে। আল্লাহ তাকায়া থাকে, বান্দা যখন ডাকটা মাইরা দিবে সাথে সাথে আমি আল্লাহ তারে মাফ কইরা দেব। কোন সুবহানাল্লাহ, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জল্লের বগুড়ার ভাই, জিন্দিগির ভিতরে গুনাহ নিয়ে চলাফেরা করা যাবে না। যারা পাপ করছো তো করছো, নিয়ত বানাও আর করবা না। গুনাহ করছো তো করছো আর করবা না। এরা যুবক জিনা করছো আর করবা না। এ বৃদ্ধ বাবা নামাজ চাইরা দিছো আর ছাড়বা না। এ নওজোয়ান ভাই কত ফাহিশা কাজ করছো আর করবা না। আমরা আমাদের জিন্দিগির উপরে, আমরা আমাদের নফসের উপরে অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি। কারণ আমরা যে গুনাহ করি আমাদের নিজের উপরে অন্যায় বিচার হইতেছে। এই জন্য আল্লাহ বলে, বান্দা তুই নৈরাশ হইস না, নৈরাশ হইস না, আমি আল্লাহ তোরে মাফ কইরা দেব। এই জন্য রে ভাই, জীবনে যা করছো তো করছো আর করবা না, নিয়ত বানাও। কারণ তুমি যদি নিয়ত না বানাইয়া তওবা না কইরা অন্ধকার ঘর কবরে তুমি আমি যাই, ওই কবরের মধ্যে ডান পাশে মাটি থাকবে, বাম পাশে মাটি থাকবে, উপরেও মাটি থাকবে, নিচেও মাটি থাকবে, আর কিছু দেওয়া হবে না। ঠিক না বিঠিক? জোরে বলেন ঠিক না বিঠিক? ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। পড়েন সবাই আমার সাথে, দিলটা নরম হয়ে পড়েন। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। ঠিক কিনা? জোরে কল। আজরাইল পাছনে খারা, বাইরে লুকায়া, আজরাইল পাছনে খারা, বাইরে লুকায়া, কবে জানি নেই গো কারে দরিয়া, কবে জানি নেই গো কারে দরিয়া। সাপে কাটবে, গরজ মারবে, হাইরে সাপে কাটবে, গরজ মারবে,
সাদা কাফন লেগে যায় গবে জানি সাদা কাফন লেগে যায় ঠিক কিনা জোরে কন এই দুনিয়ায় যত দেখো মন আপনা এই দুনিয়ায় যত দেখো মন আপনা মরলে পরে সবাই হবে বেগানা ঠিক না বেটি মরার পরে কেউ তোমার আপন না মরার পরে সবাই তোমার বেগানা হয়ে যাবে তুমি যেই বাড়ির জন্য পাগল হইয়া গুনাহ করতেছ যেই সন্তানকে সুন্দরভাবে চালাইবা তুমি এই জন্য নামাজ চাইরা দিছ এরে ভাই চিন্তা করছ জীবনের গুনাহ নিয়ে যদি কবরে যায় একটা বার যদি ওই কবরে আগুন লাগা যায় চোখের পানি সারা নিবানো সম্ভব নয় ঠিক কিনা ও ভাই অনেকের মালাই বাবা নাই দুইটা হাতে পায়ে ধরে বলি মা বাবার জন্য কাঁদ কারণ তুমি আমি আজকে এই জায়গাতে আল্লাহর কাছে মাপ চাইয়া ক্ষমা লইয়া বাড়িতে যাইতে পারবো কিন্তু আমাদের মা বাবা যারা কবরে ঘুমাইছে তারা তো আল্লাহর কাছে আর মাপ চাইতে পারবে না ঠিক কিনা এই জন্য আজকের মাহফিলের শেষ কথাটা বলে যায় নিজের গুনার জন্য তওবা করো মা বাবার নাজাতের জন্য দোয়া করো ঠিক না বেটি ও ভাই একবার যদি আজরাইল আপনারে আমারে নিয়ে যা আর ফিরে আসার সম্ভাবনা আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার আকাশের চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার আমরার মা বাবা যে চল গেল ফিরে আসবে না আর ঠিক কিনা জোরে কর আব্বা আম্মা চইলা গেছে তারা আর কোনোদিন দুনিয়াতে আসবে না তেমন ভাবে তুমিও চলিয়া যাইবা আমিও চলিয়া যাব আর পৃথিবীতে আমরা ফিরে আসব না এই জন্য বান্দা জিন্দেগির গুনার জন্য মাপ চা যাও আমি মুসাফির তোমাদের জন্য দোয়া করে যাব ও ভাই সামনে জিন্দেগিটা চালাইবা গুনাহমুক্ত চালাইবা নিয়ত কইরা নাও জিন্দেগি চালাইবা তুমি নামাজ কায়েম কইরা চালাইবা নিয়ত কইরা নাও জিন্দেগি চালাইবা আর আর্জেন্টিনার ব্রাজিলের পিছনে দৌড়াইবা না নিয়ত কইরা নাও তুমি জিন্দেগি চালাইবা আর জিনা করবা না নিয়ত কইরা নাও এ যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে যায় অনেক যুবক আছো কানের মধ্যে রাতের বেলা তুমি বুলটু লাগাইয়া সুকিনা বিবির গান শোনা তুমি ঘুমায়া যাও এমন সময় যদি তোমার মরণ হয়ে যায় রে ভাই তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ঠিক না বেটি এই জন্য যুবক ভাইরা কানে আর বুলটু লাগাইয়া রাতের বেলা গান শোনা ঘুমাইবা না কারণ আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়াতে আমরা সব খবর নিতে পারি কিন্তু মরণের খবর নিতে পারি না সব নিতে পারি কিন্তু মরণের খবর আমরা কেউ নিতে পারি না এই জন্য ভাই
আল্লাহ তাআলা তো আমাদের জন্য মরণ দিয়া দিছেন, আল্লাহর দরবারে আমরা যাব, কিন্তু যাওয়ার আগে আমি কি পুঁজি তৈরি করলাম? আল্লাহ তো বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়াতে মরণ জীবন দিয়া পাঠাইছি, তোমরা কে কে আমল করো আমি আল্লাহ এটা দেখার জন্য, বোঝার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কিন্তু আল্লাহ বলেন নাই তুমি গুনাহভরা জিন্দেগি লইয়া চলো, আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর গোলামি আর দাসত্ববাদী করো। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি করিনি, কথা কই না করিনি? আল্লাহর গোলামি তো আমরার ভিতরে নাই, করি না। কেড়ে করি না? এই যে আমরা যে মরবো আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই চিন্তা ফিকিরটা আমাদের ভিতরে নাই, একেবারেই নাই। ও ভাই, দুনিয়ার জন্য আমরা এমন পাগল হইছি, মনে করছি দুনিয়াটা বুঝি পুরাটা আমার, দুনিয়াটা বুঝি পুরাটা, এই যে বাড়ি ঘর বিল্ডিং টিল্ডিং যা আছে সবটা বুঝি আমার মনে করতেছি, সবই তো আমার, জমি জামা সব আমার। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। মরার আগে নিজের জন্য কোনো কিছু কয়রা যান, সন্তানাদি আপনার কথা মনেও করবে না। বাবা যে আসিল স্বীকারই করতো না, বাবা যে আসিল স্বীকার করতো না, আমার দিয়া গেছে যন্ত্রণার মধ্যে। কি দিয়া গেছে? নিজের জন্য নিজে কাঁদেন, নিজের জন্য অন্য কেউ কাঁদবে না। এই জন্য বাবারই একটা এক্সাম্পল দেওয়া যায়। আপনাদের দিকে মাকড়সা আসেনি? মাকড়সা আসেনি? মাকড়সা আছে না? মাকড়সা দেখবেন কোনো খালি বাড়ি ফাইলে, খালি ঘর ফাইলে এটার মধ্যে বাসা বাঁধে। কি বাঁধে? কথা কয় না, কি বাঁধে? ঘর বাঁধে না। মাকড়সা চিনেননি? ফেসায়া 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 একটা সুন্দর করে ঘর বাঁধে। কেড়ে বাঁধে? মালিক নাই। অনেকে যখন শ্বশুর বাজ্যা বেড়াইতো, কই যা শ্বশুর বাজ্যা বেড়াইতো, এক সপ্তাহ লাগিয়া ঘর তালা দিয়া গেলে গা, আয়া দেহে মাকড়সা দরজার সিফা সাফাত, জানানার সিফা সাফাত, তুষুক মুসুকের সিফা সাফাত সুন্দর করে ঘর বাড়ি বানাইয়া মাকড়সা দৌড়াদৌড়ি করে। ঠিক নেই? আমার কথা বুঝুন না? কিছু হানা কুইন ঘুমন্দিরে লাইছে। কয়টা বাজে ভাই? ইয়া আল্লাহ, ইন্না লিল্লাহ। 12:30 বাজে গেছে গা। 12টার ভিতরে শেষ করে বলে দিয়েছিলাম, বিয়া দুই মাফ করবেন, অনেক সময় হয়ে গেছে। আপনারা অনুমতি দিলে এই মাকড়সার কথাটা কইলাই, কইতাম 2-4 মিনিটে কইলাই, 2-3 মিনিটে কইলাম। খেলা তো মানুষও নাই, মনে করছিলাম জামালপুর অনেক বড় মাহফিল। আয়া দিহি আল্লাহ, এটা কি হালত। মানুষ থাকলে ওয়াজের মজা লাগতো, মানুষ নাই কি তা মজা লাগতো? ঠিক নেই? মানুষ ছাড়া ওয়াজ মজা লাগে না। যেই কথাটা বলতেছিলাম, মাকড়সা মনে করে দেখবেন মাকড়সা বাড়িঘর বান্ধে, বাইন্দা তাকে বাড়িঘর বাইন্দা তাকে মালিক যখন আয়া পরে একটা হাসুন লো, হাসুন কি তালয়, কথা বুঝুন না? জারু জারু, আপনারা কি কোন হাসুন কোন না জারু কোন? হ্যাঁ, জারু। এই জারু লইয়া ঘরের যে বাড়ির যে ঘরের সিফা সাফা যা আছে সব জারু দিয়া ইচ্ছা মতো বাইরে পরিষ্কার করে। মাকড়সা ঘরে তাকে নিয়ে তাকে, কিন্তু মাকড়সা যে সময় বাড়িটা বাঁধছিল খুব আশা করে বাঁধছিল যে এ পুরাটা বিল্ডিং বুঝি আমার, কারণ মালিক তো আর এই বাড়িতে নাই, তালা দিয়া গেছে গা। মালিক এই বাড়িত নাই, তালা দিয়া গেছে গা। এখন মাকড়সা বাড়ি বাঁধছে, যখন মালিক আইসা যখন জারুলিয়া বাড়িশু করে, এখন মাকড়সা আমি দিয়ালার বাদাম্যা, আমি আমার জায়গা মতে যাই। ঠিক নেই? এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি তোমারে বাদাইমা বানাইয়া পাঠাইলাম, তুমি মনে করলা এই বাড়ির মালিক বুঝি তুমি, দুনিয়ার মালিক বুঝি তুমি। না না না, আমি আল্লাহ অল্প দিনের জন্য তোমার কাছে এই দুনিয়াটা বন্দুক রাইখা দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। অল্প দিনের জন্য তোমার কাছে এই বাড়ি আমি বন্দুক রাইখা দিলাম, এই দুনিয়াটা বন্দুক রাইখা দিলাম। যখন আমি আল্লাহ এই বাড়ি নেওয়ার সময় হয়ে যাবে, মালাকুল মউতের মাধ্যমে তোমারে জারু দিয়া দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এমন সময় তুমি কাঁদবে আর বলবে, হাই হাই, আমি তো মনে করেছিলাম এই দুনিয়ার মালিক বুঝি আমি,
না না না, এই দুনিয়ার মালিক আমি না রে ভাই, এই দুনিয়ার মালিক হইলেন আমাদের আল্লাহ। এই জন্যে ভাই আমরা মরবো, মরার পরে কার কাছে যাব? আল্লাহর কাছে। কি জন্য যাব? আল্লাহ যে আমরা জীবনটা দিচ্ছেন, এই জীবনে আমরা কি কি করছি আল্লাহ মরার পরে হিসাব নিবে। আল্লাহ তো বলে দিলেন তোমরা কে কে আমল করো, তোমরা কোন আমল করো, তোমরা কি ভালো পথে চলো না খারাপ পথে চলো, এটা আমি আল্লাহ বুঝার লাগিয়া তোমরা দুনিয়াতে দিছি। কে জন্য দিছে? আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা আমি দুনিয়াতে বান্দা বান্দি বানাইবো, ফেরেশতা ওই সময় বলেছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনি দুনিয়াতে বান্দা বান্দি বানাইয়েন না, আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। আমার আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমার আল্লাহ যাহা জানে, আমাদের এই দুনিয়ার মানুষ, আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে কেউ এই খবর জানে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমার গুনার কথা, আমার গুনার কথা দুনিয়ার কেউ জানে না। আমার গুনার কথা যদি আপনাদের বগুড়ার মানুষ জানে, আমার এই চেয়ারে বসার জন্য দিবে না। ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ কয় বান্দা আমি তোর সকল গুনাহ গোপন রাইখা দিলাম, আমি আল্লাহ গোপন রাইখা দিলাম একটাই মাত্র আশায়, বান্দা কোনো না কোনো সময় আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া মাপ চাইবি। কোন সুবহানাল্লাহ। এই জন্যে ভাই সময় অনেক হয়ে গেছে, আল্লাহর কাছে আমরা মাপ চাইবো, ক্ষমা চাইবো। কিসের জন্যে? গুনার জন্যে। কি জন্যে চাইবো? এই দুনিয়াতে আমরা থাকবো না, আমরা আল্লাহর দরবারে যেতে হবে। কি জন্যে যাব? আল্লাহ এই দুনিয়ার হিসাব আপনার আমার কাছ থেকে নিবে। কথা বলেন ঠিক কিনা? পুনকানুপুনকানুভাবে আল্লাহ হিসাব নিবে। এই জন্য ভাই আজকের আলোচনা যতটুকু বুঝলাম, এই দুনিয়াতে আমরা যাহা করতেছি কোনো কিছু আমরা না, আমাদের পুঁজি হইল আল্লাহর কাছে মাপ চাইয়া গুণামুক্ত জিন্দিগি লইয়া আল্লাহকে ডাইখা আল্লাহর ইবাদত কইরা দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলে যাই, আপনাদের যে মাদ্রাসা, আপনাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আলেম বানানো হয়, আলেম বানানো হয়। যাদের একটা সন্তান আলেম, যাদের একটা সন্তান আলেম, ওই আব্বা আম্মার কপাল খুব ভালো। যদি বিন্দু পরিমাণ ইমান থাকে, ওই সন্তান যদি জানাজার নামাজ পড়ায় দে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসার বিষয়ে আরো লম্বা আলোচনা আছে, অন্য সময় বলবো। আজকে রাত্রে অনেক হয়ে গেছে, প্রায় 12:30। আমি ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই সকাল 10টা-11টা রওনা হয়েছি। গতকালকে বহুরাত্রে প্রোগ্রাম করে আসছি, আবার আগামীকালকে মাগরিব পরে বয়ান কুমিল্লা, চট্টগ্রাম কুমিল্লাতে আমাকে যেতে হবে। এই জন্য আর লম্বা সময় না, আমি 6 তারিখ আপনাদের এই মাদারগঞ্জে বাজারের কাছে আসবো। কি বালরসন না কি সর, ওইটা 6 তারিখ আসবো ইনশাল্লাহ। সুযোগ হইলে যাবেন, ওইখানে লম্বা আলোচনা হবে। এইখানে স্টেজে আসতে আসতে দেরি হয়ে গেছে গা, 9টা-10টা বাজে বসাইতো, ঘন্টা 2-3 ঘন্টা বয়ান করতাম। 2-3 ঘন্টা বয়ান না করলে আমারও ভালো লাগে না, সুতারও ভালো লাগে না। এই আধা ঘন্টা 1 ঘন্টা বয়ানে কী হইব? এই জন্য অন্য সময় আপনাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ, যদি সুবিধা থাকে। আর আজকে অতটুকুই আমরা সবক নিয়ে যাই যে বাবারে, দুনিয়াতে যত কিছু করলাম সব ভুল করলাম। দুনিয়ার কোনো কিছু আপনার আমার না, আপনাকে আমাকে একদিন কবরে যাইতে হবে। তার প্রমাণ আমাদের মা আর আমাদের বাবা, আমাদের বুড়ির ভিতরে তার প্রমাণ আছে। অন্য সময় বলবো। ও ভাই, শেষ কথা হইল প্রত্যেকে আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আর এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। কারণ এই মাদ্রাসা হইল আমাদের জন্য একটা সদকা জারিয়ার একটা কারখানা। আমরা যদি এই মাদ্রাসাতে সম্পর্ক রাখি, আমরা মরে গেলেও কিয়ামত পর্যন্ত এই সদকার সওয়াব আপনার আমার কবরে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, সবাই রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের এই দিকে আর আসি নাই, গাড়িতে বসে থাকতে একটা আমার কোমরও ধরে লেছে, কোমরও সোজা হইলে এমনি ব্যথা ভাই, কোমর ধরে লেছে, বহু দূরে আইছে। আরে বাপরি বাবা, কই বাউন্ডারি আর কইকে জামালপুর। আল্লাহ যে কয়েকটা প্রোগ্রাম রাখছি এটি কোনো মতো শেষ করি। জামালপুর আন্না ও মা গো তোরা দুন্না ওক করে বাবা রে বাবা কাইলে গেছে গা। এরপর আপনাদের মহাব্বতে আইসি, এরপর আমু ইনশাল্লাহ। আল্লাহ রিদিক গাউন লাগতো না,
আল্লাহ যেই জায়গাতে আমাদের দানা দেওয়া রাখছে কেমন লাগতো না? আল্লাহ দানা দিয়ে রাখছে, আপনাদের এলাকাতে খাইছি। এই জন্য এই মাদ্রাসার মোতায়েম সাহেব খুব ভালো, হাবিজ সাহেবুজুরও খুব ভালো, তারা খুব যোগাযোগ করছে। আজকে আমার আরেকটি প্রোগ্রাম ছিল, আমার এক উস্তাদের সিলেটে, ওইটাতে যাওয়া হয় নাই। হুজুরে বলছিলাম বুঝে সুঝে চলে আসছি, এই জন্য এখন দোয়া হয়ে যাবে। ভাই আমরা প্রত্যেকেই আব্বা আম্মার খেদমত করব, যাদের আব্বা আম্মা নাই তার জন্য দোয়া করব, আর সন্তানাইদেরকে মাদ্রাসায় পড়াবো। আর মা বোনদেরকে বলি, আমরা খাদিজাতুল কুবরার মতো স্বামীর কাছে নেককার সন্তানের আশা করব, স্বামীর কাছে আমরা ভালো কোনো কিছুর আশা করব, ঠিক না? এখন মহিলারা তো কিরণমালা, ফাঁকিমালা, ডিজে মালা, কিতামালা না কিতামালা, ডিসেলাইন মালা না হইলে হয় না, ঠিক নেই? স্বামীর সাথে গুসাদালা রাখ দিলা। ও মা বোনেরা, মরণের ভয় করেন, মরণের চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মরণের চিন্তা করে গুনাহমুক্ত জিন্দেগি গড়ে, যেন নেক আমল লইয়া, ঈমান লইয়া, ইখলাসের সাথে যেন আল্লাহ আমাদেরকে কবরের জগতে যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।